প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির নমিনেশন নিয়ে অনেক বিতর্ক থাকলেও বিএনপি আসলে খুব ভালো একটা চমক দেখিয়েছে রাজনৈতিক মাঠে। পুরো রাজনৈতিক পরিস্থিতিকে, রাজনৈতিক দলগুলোকে এবং পুরো বাংলাদেশকে রাজনীতিতে একদম নির্বাচনী হাওয়া তৈরি করতে সক্ষম হয়েছে। এটা বিএনপির একটা কৌশল হতে পারে এবং খুব ভালো, এতদিনে একটা বিএনপি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে এবং ভালো একটা কৌশল অবলম্বন করেছে। যেই মুহূর্তে ঐক্যমত্য কমিশন ৮ মাসেও কোনো সিদ্ধান্ত না এসে ঐক্যমত্য কমিশন শেষ হলো এবং চাপিয়ে দেওয়া হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে ঐক্য হতে পারেনি সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এবং সরকারের আলটিমেটাম, যদিও সরকার বলছে না আলটিমেটাম, কিন্তু আসলেই কিন্তু সরকার আলটিমেটাম দিয়ে দিয়েছে দলগুলোকে। যে আলটিমেটাম যেই দিনে দিল সেই দিনে কিন্তু বিএনপি এই যে প্রার্থিতার তালিকা সেটা প্রকাশ করা হয়েছে। আমরা যতই বলি না কেন বিএনপি সেখানে নমিনেশন বাণিজ্য করেছে, অনেক বিতর্কিত লোকজনকে দিয়েছে, কিন্তু এই তালিকাতে যেটা লাভ হয়েছে যে নির্বাচন হবে কি হবে না, তারপরে গণভোট, জুলাই সনদের আইনি ভিত্তি, এই যে আলোচনাগুলো ছিল, এই আলোচনাগুলোকে একেবারে ম্লান করে দিয়েছে, একদম সবাইকে নির্বাচনমুখী করে দিয়েছে। ইভেন জামাত বা অন্যান্য দল সবাই, জামাত এখন যতই কথা বলুক না কেন, এই এতদিনের মধ্যে আজকেও জামাত আলটিমেটাম দিয়েছে, কিন্তু এই আলটিমেটাম আসলে ধোপে টিকবে না, কারণ নির্বাচনী একটা হাওয়া শুরু হয়েছে। বাংলাদেশের জনগণ এখন নির্বাচনী মুখী হয়ে গেছে। এই নির্বাচনী মুখী বা এই নির্বাচনের জোয়ারকে আসলে সরকার কিভাবে ঠেকাবে? বিএনপি কিন্তু সরকারকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিল এবং চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। এই নির্বাচনী হাওয়া বা সবার মধ্যে, সব দলের মধ্যে, জামাত যত কথাই বলুক না কেন, দেখেন জামাত কিন্তু অনেক আগেই পিআর পদ্ধতির কথা বলছে ঠিকই, কিন্তু তারও আগে জামাত কিন্তু তাদের আসন ঠিক করে রেখেছে, ৩০০ আসনে তাদের প্রার্থী দিয়ে দিয়েছে। এবং বিএনপির সাথে সাথে অন্য দল, বিশেষ করে এনসিপি, আমরা তাদেরও প্রার্থীতা শুনতে পাচ্ছি যে তারাও প্রার্থী দিয়েছে। ইতিমধ্যে বিএনপির সাথে দর কষাকষি হচ্ছে। এই প্রার্থী দেওয়ার কারণে, বিএনপির এই লিস্টের কারণে দর কষাকষির বিষয়গুলো আরো সিরিয়াসলি হচ্ছে। এবং বিএনপি বড় দল, বিএনপি সেই নির্বাচনের নির্বাচনের পথে এগোচ্ছে, নির্বাচনমুখী হয়ে গেছে এবং জনগণও সেই মুখোমুখি হয়ে গেছে। এইখানে সরকার এবং ছোট ছোট দলগুলো, বিএনপি থেকে বড় দল তো আর কেউ নেই এখন বাংলাদেশে, তো ছোট দলগুলো আসলে ধোপে টিকবে কিনা তাদের কথাবার্তা এবং তারা ঠেকিয়ে রাখতে পারবে কিনা বিভিন্ন উপায়ে, সেটা এখন দেখার বিষয়। এবং আমরা দেখেছি যে সরকার যে আলটিমেটামটা দিয়েছে সেটা কিন্তু বিএনপি অতটা তোয়াক্কা করছে না। সরকার যেই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ৭ দিন সময় দিয়েছে আসিফ নজরুল, সেটার ব্যাপারে কিন্তু বিএনপি অত তোয়াক্কা করছে না এবং আমরা জামাতকেও ওইভাবে আলোচনা করতে দেখছি না। যদিও বিএনপি এবং জামাতের বাইরে একটি ৯ দল মিলে একটি জোট করা হয়েছে, সেই জোটের মধ্যে একটা আলোচনা চলছে, কিন্তু সেটা আসলে সেই আলোচনা, কারণ সরকার এখানে দলগুলোর উপরে যে নিজেরা যে সিদ্ধান্ত নিতে পারে নাই সেটা এখন দলগুলোর উপরে চাপিয়ে দিয়েছে। যে দলগুলোকে নিয়ে ৮ মাস বৈঠক করার পরে ঐক্যমত্য কমিশন কোনো ঐক্যে পৌঁছাতে পারেনি, এখন দলগুলোর দায়িত্বে ছেড়ে দিয়েছে। বলা হয়েছে যে দলগুলো যদি সিদ্ধান্ত নিতে না পারে তাহলে সরকারের সিদ্ধান্ত নেবে। আসলে এই যে দলগুলোর উপরে চাপিয়ে দেওয়া, সরকার নিজেও জানে যে দলগুলোর উপরে চাপিয়ে দিয়ে লাভ হবে না, কিন্তু তারপরেও চাপিয়ে দিয়েছে একটা চাপের মধ্যে রাখার জন্য। কিন্তু এই যে বিএনপি যে উল্টা চাপ তৈরি করলো সরকারের উপরে এবং জনগণ যেভাবে চাপ তৈরি করলো এবং অন্যান্য দল সেখানে আসলে কতটা টিকে থাকবে, তাদের অবস্থানে কতটা স্ট্রং থাকতে পারবে, এবং সরকার আসলে এখন একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং সেই চ্যালেঞ্জটা আসলে সরকার কিভাবে মোকাবেলা করবে সেটা আগামী ১ সপ্তাহের মধ্যেই আমরা আসলে অনেক বড় একটা চমক দেখতে পাবো। প্রিয় দর্শক।